যথেষ্ট। তোমার কিছু করার নেই, কোনো কিছু প্রমাণ করার নেই, কারো হবার দরকার নেই। শুধু শ্বাস নাও, শুধু থাকো, শ্বাস নাও আর ছেড়ে দাও। নরম হবে তোমার শরীর, অনুভব করো তোমার হাত, তোমার হৃদয়, আগের সব কিছু ধীরে ধীরে ছেড়ে দাও। চিন্তাগুলো চলে যেতে দাও, অনুভূতিগুলোকে প্রবাহিত হতে দাও। ধরে রাখার কিছু নেই, শুধু এই ক্ষেত্র, শুধু এই মুহূর্ত, শুধু তুমি। এখানে এখন মুক্ত। তোমার পথ শুরু হয় একটি পা ফেলেও নয়, বরং ছেড়ে দেওয়ার মাধ্যমে। যদি তুমি প্রস্তুত হও, চলো আমরা একসাথে এগিয়ে যাই ভিতরের সেই দরজার দিকে, নামের বাইরের সেই জায়গা। প্রস্তুত? হয়তো তুমি ইতিমধ্যে তা অনুভব করছো, চুপচাপ কাঁপুনি ভেতর থেকে। ভয় কারণে নয়, বরং কারণ কিছু এক খুলে যাচ্ছে। এটা হতে দাও, অনুভব করা ঠিক আছে, না জানাও ঠিক আছে কি আসতে চলেছে। কারণ তুমি প্রস্তুত, নিখুঁত নও, সম্পূর্ণ নও, কিন্তু প্রস্তুত, এটুকুই যথেষ্ট। এই যাত্রা কোনো দূর নয়, কোনো গন্তব্য নয়, কোনো প্রতিযোগিতা নয়। এটা ঘরে ফেরা ঘর, নৌরব পৌঁছাতে নরম আগের
যে একটু গভীর, কিন্তু কোনো জোর নেই, শুধু যেমন পারো তোমার শ্বাস একটা তুনাও, এটা শ্রুতি তোমার প্রতিটি কোষ জানে ঘর কেমন অনুভূত হয়। ছেড়ে দাও না কারণ তোমাকে চাই, না কারণ তোমার উচিত, বরং কারণ তুমি অনুভব করো, তুমি পারো। তুমি কিছু বহন করছো না যা তুমি নামিয়ে রাখতে পারো না। না ভূমিকা, প্রত্যাশা, তুলনা, ভুল, সাফল্য, সেগুলো নিঃশ্বাসে ছেড়ে দাও, সেগুলোকে নিচে নামতে দাও। ভাবো ওগুলো তোমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, ত্বকের মাধ্যমে, আঙ্গুলের ডাগা দিয়ে, হৃদয়ের ভেতর দিয়ে। কোনো নাটক নয়, কোনো জোর নয়, শুধু যেমন কুয়াশা মিলিয়ে যায় সূর্য ওঠার পর। তুমি তোমার ব্যথা নও, নও তোমার নাম, তোমার গল্প নও, নও অন্যরা যা দেখে। তুমি সেই যা থেকে যায় যখন সব কিছু চুপ থাকে। আর এখন সেইখানে আমরা যাচ্ছি, শব্দের পেছনের নীরবতায়, মুখোশের পেছনের সত্যে, গভীরতায়, যাকে বলো তুমি ছুঁতে পারো। যদি মনে হয় শরীর এখনো অস্থির, তাহলে ঠিক আছে, সে তোমাকে রক্ষা করতে চায়। সে অন্য কিছু জানে না এখনো, তাকে মৃদুভাবে বলো, ফিস ফিস করে বলো, ভালো আছি আমি, এখানে আছি। আর থেকো এক মুহূর্তের জন্য, শুধু থেকো। তোমাকে কিছু অনুভব করতে হবে না, কোনো দৃশ্য দেখতে হবে না। এটা কোনো প্রদর্শনী নয়, এটা স্মৃতি। স্মৃতির সব সময় চিত্র দরকার হয় না, না শব্দ, শুধু একটুকু কাঁপুনি, একটা ধমনী, ভেতর থেকে একটা নরম ডাক। এখন মতো তুমি এক দরজার সামনে দাঁড়িয়ে আছো, না বড় না, না চলমনা, না না নাটকীয় না, একটা সাধারণ কাঠের দরজা, পুরনো, উষ্ণ, পরিচিত। ওটা কক্ষে সাদা মাটা, কিন্তু ওটা কাঁপছে ক্ষণতে নয়, ভালোবাসা দিয়ে, নীরবতা দিয়ে। তোমার চাবি দরকার নেই, তুমি নিজেই চা হকু কুড়াশে হানে না হেকে ভারণে গাই। আবারও কি শ্বাসমায় যে কিছু যে যে কিস্তু। তুমি কি প্রস্তুত একবি যত যেতে শুধু জামানি হয়, যদিও তোর হার কাছে তুলনা ভরসনি দিও চকস্কো। তাহলে কি যদি হার খেগে দাহর কেমন কোকো মার সময় না, এই তো চপুমার চিহ্ন আকার কাকুর চমক চক্করে। এটা কিছু পাহনা, একা কুমাকেছে হরিগাবে সরু হাইতে বাজে পদক্ষে দিনে বেরঞ্চে দেওয়ানি তোম হাত
অধ্যায় হৃদয় ঘর, যেখানে তুমি সব সময় ছিলে। তুমি প্রথম দরজাটা পার হয়েছ, পায়ে হাঁটনি, হৃদয় দিয়ে গিয়েছ। ছেড়ে দেওয়া তোমার ভেতরে কিছু একটা খুলে দিয়েছে, যা চোখে দেখা যায় না, কিন্তু একদম সত্য। এবং এখন তুমি দাঁড়িয়ে আছো না, তুমি হারিয়ে যাওনি, তুমি নগ্ন নও, তুমি নতুন। তুমি মনে করতে শুরু করছো, না কোনো চিন্তা নয়, না কোনো গল্প নয়, বরং সেই সব যা আগে ছিল, শব্দের আগে, সময়ের আগে। আমি এই বাসেই বলার অনেক আগে। আরো একবার গভীরভাবে নিঃশ্বাস নাও এবং ছেড়ে দাও, ধীরে, নীরবভাবে, সত্যিকারের ভাবে। তুমি কিছু করার জন্য নিঃশ্বাস নিচ্ছ না, তুমি নিজের সঙ্গে আছো বলেই নিঃশ্বাস নিচ্ছ। তোমার নিঃশ্বাস কেমন করে তোমাকে তোলায় তা অনুভব করো। তোমাকে ধরে রাখে একটা কোমল জলের মতো, একটা নরম তিমির গানের মতো, যা শুধুই তোমার ভিতরে শোনা যায়। প্রতি নিঃশ্বাসে তুমি আরো গভীরে নামছো তোমার হৃদয় ঘরে। হৃদয় ঘর এটা কোনো অঙ্গ না, না কোনো শারীরবিদ্যা, না কোনো প্রতীক। এটা একটা ক্ষেত্র, তোমার ভিতরের এক জায়গা, যেটা শরীরের মধ্যে না, কিন্তু শরীরের ভেতর দিয়ে আলো দেয়। এমন একটা স্থান যেখানে সময় প্রবেশ করতে পারে না, যেখানে তুমি আছো কোনো ভূমিকা ছাড়াই, কোনো গল্প ছাড়াই। এখানে কিছু অর্জন করার নেই, কিছু ঠিক করার নেই, কিছু বোঝানোর নেই, কারণ এখানে কেউ তোমাকে বোঝে না। তারা তোমাকে চিনে ফেলে, যেমন তুমি আছো, যেমন তুমি ছিলে, যেমন তুমি চিরকাল থাকবে। এখানে একটু থাকো, কিছু করো না, শুধু নিঃশ্বাস নাও, শুধু থাকো। হয়তো নীরবতা আসবে, হয়তো কান্না, হয়তো কিছুই না। সব কিছুই স্মৃতি এবং সব কিছুই গ্রহণযোগ্য। এখন কল্পনা করো তুমি এই ঘরে প্রবেশ করছো, না কোনো দরজার মাধ্যমে, বরং নিজের ভেতরে নেমে যাচ্ছ। উষ্ণ আলোয়, মোলায়েম জলে, তোমার ভিতরের সব কিছু শান্ত হয়ে যায়।
না কারণ তুমি বাধ্য করো, বরং কারণ এখন আর যুদ্ধ করার প্রয়োজন নেই। না কোনো মুখোশ, না কোনো ফিল্টার, না কোনো প্রত্যাশা, শুধু তুমি আর তোমার ভিতরের আলো। এই ঘরের কেন্দ্রে কিছু নেই, তবুও সেখানে সব কিছু আছে। স্মৃতি, শব্দ, বিশ্বাস, উষ্ণতা। হয়তো তুমি ছবি দেখো একটি শিশু, তুমি নিজেই, বা শুধু একটা আলো, একটা স্পন্দন যা আছে তার সঙ্গে থাকো, যদিও সেটা কিছুই না হয়। কারণ কখনো কখনো সূর্য গোল সরু মনে ঘুমের উজ্জয় না, সবকিছুই তোমারা তোমার তৈরি না গো, বনাগুত করার জন্য নেই, বনস্মরণ করার জন্য। এই কোন যুদ্ধি কোন তুমি মিলাকত, না তাইরির কিছু, না কোনে কিছু, শুধু কিক্র, শুধু তোলা। হরেছ কিছু তুমি নিজের মধ্যে গণ্য অনেশ্বর এসেছি, না কারণ তুমি হারিয়ে গিয়েছ, কলঙ্করণ তুমি আবার নিজে তীর মেকআপ করেছ। এখন হাকু শুনে না একখানা তোমার ভিতরে শকুনতি এক রাখতে শব্দ, একটা পিসকায় সাদা তোমার নিশের জুপ্রে শব্দ, না বায়ু, না কোনো পদ, একাশে যা তোমার হৃদয়ে বাজে। ও যখন তুমি হেপিটের যে কার কাগজ থাকো যে তুপকন চাল, এই কার তুমি সব সীমায় ব্যক্ত দাও, এটা সবাই চেনে না, না কোনো যোগ, না কমে দোষ, সুখ সুখ গপ্প, সুখ সদিখানে কসপতা কখনো। কাই হে দরজা পার হয়েছ, তুমি ছেড়ে দিয়েছ, তুমি তোমার হৃদয়কে ছুঁয়েছ, এবং এখন শুরু হচ্ছে কিছু যা আসলে কখনো শেষ হয়নি। পুনঃসংযোগ ভাবনা নয়, ইচ্ছা নয়, বরং একটি অবস্থা, তোমার ভিতরের এক সত্তা। চোখ বন্ধ করো, ইচ্ছা হলে তোমার হাত দুটো পেটের উপর রাখো, নিজেকে অনুভব করো এই মুহূর্তে। তুমি নিজের পথে নও, তুমি ইতিমধ্যেই পৌঁছে গেছো একটা গভীরতায় যেটা তোমার মন পুরোপুরি বুঝতে পারবে না, কিন্তু তোমার সমস্ত অস্তিত্ব সেটা জানে। কল্পনা করো তুমি একটি প্রাচীন স্থানে বসে আছো, এটা তোমার কাছে পরিচিত মনে হয়, কারণ তুমি
জায়গাটা চেনো না, তুমি নিজেই এই জায়গা ছিলে। একটা আলোর ক্ষেত্র, চোখ ধাঁধানো আলো নয়, একটা উষ্ণ নরম কম্পন, শান্ত প্রাচীন চিরন্তন। তুমি একানো, তবু কেউ নেই, কারণ এখানে কোনো রূপ নেই, শুধু কম্পন। তুমি একটি বৃত্তে ঘেরা মানুষ নয়, স্মৃতির বৃত্তে কণ্ঠস্বর, হৃদয় ক্ষেত্র, শুদ্ধ ফ্রিকোয়েন্সি। কিছু তুমি চিনতে পারো, কিছু অপরিচিত, তবু সব কটি তোমাকে চেনেন, কারণ তুমি তাদেরই অংশ। হয়তো তুমি এমন কিছু মনে করছো যা তুমি কখনোই করনি, শব্দ যা কখনো বলা হয়নি, রং যার কোনো নাম নেই, একটা শব্দ যা তোমাকে কাঁদিয়ে দেয়। কেন কাঁদছো জানো না, এটাই হলো স্মৃতি, মাথা থেকে নয়, আয় আত্মা থেকে, তোমার কোষের গঠন থেকে, তোমার মূল সুর থেকে। তারপর আসে নীরবতা, ফাঁকা নয়, সম্পূর্ণ। এই নীরবতার মধ্যে সবকিছু নিজেকে মনে করিয়ে দেয়, যা তুমি ভুলে গিয়েছিলে, কারণ তুমি ব্যস্ত ছিলে কাউকে হতে। এখন আর কিছু হতে হবে না, শুধু তুমি হও। তুমি নিজে তোমাকে ধরে রাখছো আরো বড় কিছুর দ্বারা, যার কোনো নাম নেই। তোমাকে খোঁজা হচ্ছে না, বিশ্লেষণও করা হচ্ছে না, তোমাকে অনুভব করা হচ্ছে, তোমাকে স্মরণ করা হচ্ছে। ধীরে নিঃশ্বাস নাও, প্রতিটি শ্বাস একটা সোনালি সুতা, যা তোমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তোমার গভীর সত্যের দিকে। তুমি অনুভব করতে পারো, কাঁপতে পারো, শূন্য হতে পারো, তুমি নিজেকে স্মরণ করতে পারো, কোনো কিছুকে নয়, নিজেকে। এবং তারপরও তুমি সেটা শোনো, একটা ভিতরের সুর, একটা কণ্ঠহীন গান, একটা কম্পন যা বলে তুমি কোনোদিনই হারাওনি, তুমি ভুলছ না, তুমি সাক্ষরণে গিয়েছিলে, কিন্তু এখন তুমি স্থির চালাও। শেষ করে তুমি আমি তোমাতে আমন্ত্রণ জানাই। তোমার হাতের গায়ের উপর রাখো, মন দিয়ে অথবা সত্যি পারো, তুমি নিজেকে স্মরণ করে রোদনকে গিচ্ছি। আমি আমার নিজে আরোই ফিরছি, তারপর নিরাপদ কোনো ক্ষেত্রের গরমের কাপড় সখা থেকে সখা অনুভব করো, শোকে সনন্তর যতক্ষণ ভিতর ঘমে থাকো নিস্তাক্ষর। এবং তুমি সাবাক সব সময় খনি সব, যদি তুমি নাবা তুমি যাও, তুমি কে ছেড়ে এসো এই ঘরে। মেয়ে জায়গায় ঘরে হিনি হারামি, কারণ তুমি
কোনোদিনই হারাওনি, তুমি আর শুধু বিরক্তি। যদি প্রস্তুত হো শেষ সভ্যতা আস্তে আস্তে এড়িয়ে যেতে তুই, আর কার সন্ধি তুমি। যদি তুমি এখনো এখানে থাকো, তবে তুমি কিছু অনুভব করেছো, হয়তো তা সবে ছিল না, হয়তো পুরোপুরি সচেতন ভাবেও নয়, কিন্তু গভীর ছিল, সত্যিকারের আর নীরব। এই গান কোনো কৌশল ছিল না, না কোনো পদ্ধতি, না কোনো নিয়ম। এটা ছিল একটা ক্ষেত্র, একটা দ্বার, একটা চাবি, ফিরে যাওয়ার সেই জায়গায় যেটা কোনোদিন হারিয়ে যায়নি। তুমি এখন ফিরতে পারো, কিন্তু আগেরটাই নয়, বরং নিজের সঙ্গে। এই অনুভূতি নিয়ে, এই কম্পন নিয়ে, এই নীরব সত্য নিয়ে, তুমি নিজের ছোঁয়া পেয়েছো, হয়তো এক মুহূর্তের জন্য, তবু তা যথেষ্ট। কারণ স্মরণে সময় লাগে না, শুধু সত্যতা লাগে। যদি চাও এই অনুভূতিকে ধরে রাখো, তোমার দিনের সঙ্গে নিয়ে যাও, বারাতের সঙ্গে তাকে কাজ করতে দাও, ধরে রাখার চেষ্টা না করে। কারণ যা সত্য তা থেকেই যায়, নিয়ন্ত্রণ ছাড়াও। যদি তুমি আবার ফিরতে চাও, এই স্থান খোলা আছে সব সময় এখানে তোমার ভেতরে। আর যদি তুমি প্রস্তুত হও এই পথ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে, তবে করো চেঁচিয়ে নয়, কর্তব্যবোধ থেকে নয়, বরং নীরবে হৃদয় থেকে। লিখো আমি মনে করি, যদি অনুভব করো এই স্থান অন্য কেউ মনে করিয়ে দিতে পারে। ধন্যবাদ তুমি এখানে ছিলে, ধন্যবাদ তুমি নিজেকে প্রকাশ করেছো, আর ধন্যবাদ তুমি স্মরণ করেছো। কারণ যতজন নিজেকে মনে রাখে, এই ক্ষেত্র ততটা আলোকিত হয়।
যতদিন না আমরা সবাই আবার একসঙ্গে হই, সেই নীরবতায় যেটা আমরা নিজেরা